আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আরেকটা ইফেক্টস নিয়ে কথা বলবো। আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ইফেক্টস আছে, এইখানে আমাদের আরেকটা ইফেক্টস আছে। বিগত ভিডিওগুলোতে আমাদের অ্যাডজাস্ট এবং ব্লার নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আমাদের যে ইনভার্স আছে সেই ইনভার্স নিয়ে। তো এটা ইনভার্স আছে হচ্ছে আমাদের চ্যানেল যেটা আছে, চ্যানেলের ভিতরে আমাদের ইনভার্স আছে, মূলত এরকমভাবে থাকবে। তো আমরা এখানে চ্যানেল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মূল অপশন হচ্ছে ইনভার্স বা চ্যানেল, যেটাই বলি আমরা। তো এখান থেকে আমরা একটা ভিডিও আগে থেকে লিখে রাখছি, সো এখান থেকে ইনপুট করে রাখছি, সেটা নিয়ে আজকে কথা বলবো। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো এখান থেকে আমরা যে এখানে যে চ্যানেল আছে তার ভিতরে আছে ইনভার্স। তো ইনভার্সটা নিয়ে এসে আমাদের যে টাইমলাইনে যে ভিডিওগুলো আছে এই ভিডিওর উপরে আমরা অ্যাপ্লাই করব। সো আমরা এখানে ভিডিওগুলো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা মূলত এই ভিডিওটা নিয়ে কাজ করব। আমরা এখান থেকে এটা জুম ইন করে নিলাম। তো এখানে আমাদের মূলত আমাদের 2 সেকেন্ড 3 সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো এখানে আমাদের যে ইনভার্স আছে সেই ইনভার্স আমরা এখান থেকে নিয়ে এসে এই আমাদের ভিডিও যেটা আছে ভিডিওর উপর ড্রাগ করে দিব। এই যে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারতেছি, যখন আমরা নেগেটিভ কাজ করতে চাই, কোনো ভিডিওর উপর নেগেটিভ অ্যাপ্লাই করতে চাই, তখন কিন্তু আমাদের এই ইনভার্সের কিন্তু প্রয়োজন হয়। যখন আমরা যদি এখানে দেখি যে 8 GB যখন দেওয়া আছে, এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে যদি দেখি, ইফেক্ট কন্ট্রোলে আমাদের এখানে 8 GB কালারটা দেওয়া আছে, এখানে 0% দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো 0% দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের এই ভিডিওটা কিন্তু নেগেটিভের মতো মনে হচ্ছে। তো এখান থেকে যদি আমরা একটু প্লে করি, এখানে এই যে এখান থেকে যদি প্লে করি, এই যে অনেক ক্ষেত্রে আমাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু আছে, প্রয়োজন আছে। কারণ অনেক সময় আমাদের নেগেটিভ করতে হয়, যখন আমাদের যেমন আমাদের অনেকগুলো মুভিতে দেখি যে আমাদের এইরকম একটা কাজগুলো করতে হয়। যেমন মুভির ক্ষেত্রে এই ইনভার্স কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এফেক্টসটা আমরা মুভিতে বেশিরভাগ ব্যবহার করতে দেখি। তো এখান থেকে আমাদের এখানে এই চ্যানেলের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, যে এখান থেকে এইটা এক এক ধরনের কাজ করে। সো আমরা এখান থেকে যেটা আছে এই আমাদের এটা 0% আছে 8 GB, এই জন্য এরকম হয়েছে। আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, যে আমাদের এটা নর্মাল ভিডিওর ক্ষেত্রে চলে আসছে। তো আমাদের এখানে মূলত ইনভার্স হচ্ছে আমাদের যে নেগেটিভ আছে সেই নেগেটিভের 8 GB তে আমাদের নেগেটিভের কাজ করে। তো তারপরে দ্বিতীয় অপশন এখানে আছে, দ্বিতীয় অপশন রেড মানে কি লাল। আমরা কি এখানে কিন্তু আমাদের চেহারার এই ফেসগুলো সবগুলো লাল করে দেবো। তা লাল করার জন্য আমরা এখানে রেড দিলেই আমাদের এখানে এই যে আমাদের জিনিসগুলো কিন্তু এই যে এখান থেকে লাল লাল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের চুলগুলো লাল হয়ে গেছে। এখানে আমাদের ল্যাপটপের আশেপাশে যেটা আছে এটা কিন্তু আমাদের লাল হয়ে গেছে। সো এখানে মূলত আমাদের রেড, এখান থেকে আমরা যদি এই যে পার্সেন্টেজ আমরা এখান থেকে বাড়াতে যাই, এই যেখানে আমাদের কিন্তু নর্মাল চলে আসছে। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যে কি ফ্রেম ব্যবহার করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তো আমরা প্রথম যেটা আছে 8 GB, এটাতে আমরা একটা কি ফ্রেম ব্যবহার করি। তো এখান থেকে আমাদের এইটা 0 করে দিলাম, আর এখানে আমরা এটা এসে 100% করে দিতে জুড়ে, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। এখান থেকে আমরা 100% করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, প্রথমে আমরা প্লে করলাম, এই যে আমাদের এখান থেকে কিন্তু এখানে নেগেটিভ হয়ে আসলো। তারপরে আমরা ধীরে ধীরে যখন এখানে আসলো তখন এটা কি হলো, এটা আমাদের নেগেটিভটা সেরে গেল। ঠিক আছে, সো মূলত এইরকমভাবেই আমাদের কাজগুলো করে। তো আমরা দেখলাম রেড কীভাবে কাজ করে। তো রেডেও এই সেম সিস্টেমে কিন্তু কাজ করে। রেড যদি আমরা দেখি এখান থেকে, এই যে আমাদের রেডের এখানে কি ফ্রেম একটা ব্যবহার করছি, আমাদের এখানে রেডের ধীরে ধীরে নর্মাল কালারে চলে আসতেছে। সো এখান থেকে তারপরে যেটা আছে গ্রিন, গ্রিন মানে কি আমাদের এই যে এগুলো আমাদের গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এইটা আমাদের এখানে যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমটা আমরা অফ করে দিচ্ছি, কি ফ্রেমটা অফ করে দিলাম। তো এখানে গ্রিন যেটা আছে, গ্রিন আমাদের এখানে সবুজ হয়ে গেছে, এই যে আশেপাশে এটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো এই গ্রিন দিলে আমাদের অনেক ক্ষেত্রে ভিডিওর মধ্যে আমাদের গ্রিন কালার হয়ে যায়। এই যে আমাদের এটা গ্রিন কালার দিয়ে আমরা ভিডিওর মধ্যে। তো আমার এখানে ইনভার্স যেটা আছে এই ইনভার্স দিয়ে আমাদের এখানে কাজ করে। তো ব্লার যেটা আছে, এই যে ব্লার দিলে আমাদের এইখান দিয়ে আমাদের এটা আমাদের এখানে ব্লু যেটা আছে এই ব্লু মানে নীল হয়ে যাবে। এই যে এখান থেকে আমাদের নীল হয়ে গেছে, এই যে আমাদের কালারগুলো কিন্তু নীল হয়ে গেছে। সো অনেক ক্ষেত্রে আমাদের এইগুলোর প্রয়োজন হয়। তারপরে যেটা আছে এইটা আমাদের মূলত আমাদের ফটোশপে কিংবা ইলাস্ট্রেটরে আমরা দেখছিলাম যে এইচএলএস যে কালারগুলো আছে সেই কালারগুলো এখান থেকে অ্যাপ্লাই করা যায়। তো এখানে কিন্তু মূলত আমাদের এইগুলো কালারগুলো যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের ভিডিওতে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। এই জন্য আমাদের এইচএল যে কালারটা আছে এইটাই মূলত আমাদের ভিডিওতে বেশিরভাগ ব্যবহার করা হয়।
এখান থেকে অ্যামাউন্ট যদি আমরা এখানে কমিয়ে দিই একটু হালকা, এখান থেকে কমিয়ে দিই, এই যে আমাদের এই ভিডিওর কিন্তু ফেসটা চলে আসছে এবং ইয়ার ভিতরে কিন্তু এটা ব্লার চলে আসছে। সো এটা মূলত আমাদের যে ভিডিওর ইয়াগুলো করে সেটা আমাদের এখান থেকে করে নিতে পারি। তারপরে আমাদের যে আছে এইচ যেটা আছে এটা মূলত আমাদের ফটোশপে দেখছিলাম আমরা যে ফটোশপে কীভাবে কাজগুলো করে। তো এখান থেকে এটা আমরা 0% করে দিচ্ছি। এই যে আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার কিন্তু এখানে চলে আসছে, আমাদের ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে দেখি এখানে আমাদের ড্রেসের কালারটা এরকম, আর এটাতে দেখলে আমার ড্রেসের কালারটা এরকম, কিন্তু আমাদের মূলত আমার ড্রেসের কালার কিন্তু এই যে সাদার মতো ছিল, সে কিন্তু আমরা যখন এটা করছি তখন এটা লালের মতো হয়ে গেছে। ঠিক আছে, সো এটা মূলত আমাদের অ্যাডোবি আফটার এফেক্টসে এই কাজগুলো দেখতে খুবই সুন্দর মনে হয়, কারণ এখানে এই আফটার এফেক্টসের যে কাজগুলো আছে ইনভার্স আছে, এই ইনভার্স থেকে এখানে অপশনগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু এই অপশনগুলো দেওয়া নাই। এটা আমাদের ডিফল্ট যেটা থাকে সেটাই করে নিতে হয়। সো এখানে লাইটনেস যেটা আছে, লাইটনেস হচ্ছে আমাদের যে নেগেটিভের যে লাইটনেস আছে, আমাদের যেমন চুলগুলো আছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইয়াগুলো আছে সেটা এখান থেকে চলে আসছে। তারপরে নিচে যেটা আছে আমাদের যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন আমাদের এখান থেকে বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, স্যাচুরেশন দিয়ে আমাদের এই যে কালারগুলো খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখান থেকে বাড়িয়ে দিলে আমাদের কালারগুলো এখান থেকে আমি এতটুকু দিলে আমাদের এখানে এই যে আমাদের ল্যাপটপের যে কালারগুলো আছে এটা মূলত সাদা, কিন্তু সাদার উপরেও কিন্তু আমাদের এইটা ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারছে। তো স্যাচুরেশনের কাজগুলো মূলত এরকমভাবে কাজ করে। সো আমরা এখানে 0 করে দিচ্ছি এটা। তারপরে নিচে যেটা আছে এই যে আমাদের এইটাও কিন্তু আমাদের এই নেগেটিভের ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহার করা হয়। এটা নেগেটিভের ক্ষেত্রে এখান থেকে আমরা কিফ্রেম নিয়ে কিন্তু আমরা নেগেটিভ আর নেগেটিভ করতে পারি। সো এখান থেকে আমাদের নেগেটিভের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপরে লমেট্রিক আমাদের যেমন লমেট্রিক কালার যেটা আছে, লমেট্রিক কালারের যে এখান থেকে এই যে আমাদের লমেট্রিক কালার, এই লমেট্রিক কালারের মূলত এখান থেকে কিন্তু আমরা এটা লমেট্রিক কালারের যে নেগেটিভ আছে সেই নেগেটিভ এখান থেকে করি। তারপরে আমাদের যেটা আছে এটাতে আমাদের যে শুধু এটা কিন্তু যে সাদা আমাদের ফেস, এই ফেসের উপর কিন্তু এইটা অ্যাপ্লাই করা যায়। এখান থেকে যদি আমরা দেখি এই যে এখানে লেখা আছে ফেস, ঠিক আছে, ফেসের উপরে আমরা এই কাজটা করতে পারবো। এই যে ফেসের উপরে আমাদের এই কালারটা কিন্তু হয়ে গেছে। যদি আমরা দেখি এখানে 100% দিয়ে দেখি এই যে আমাদের ফেসে যে এরকম কালার ছিল এখান থেকে যদি আমরা 0 করে দিই শুধু ফেসের উপরে কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই হয়েছে। তো আমাদের ফেস ইনফেস যেটা আছে এইটার মধ্যে ফেসের মধ্যে মানে আমাদের চেহারার মধ্যে এই কাজগুলো করে। তো তারপরে নিচে যেটা আছে এখানে আমার নর্মালভাবে আছে, কিন্তু এখান থেকে যদি আমরা বাড়িয়ে দিই যে আমরা কিন্তু ভিডিওটা দেখতে পারতেছি এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু এই কাজগুলো করে। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের কালারগুলো কালারফুল করার জন্য এখানে আমাদের এইরকম কাজগুলো করে থাকে। যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এইরকম ছিল, আমাদের যখন ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি তখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম ছিল, এবং এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পিছনে আছে এইটা কিন্তু এরকম ছিল, কিন্তু যখনই আমরা এটা করে দিচ্ছি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মূলত এরকম করে। আর আলফা, এটা আলফা তো আছেই, আমরা যেটা আলফা দেখি সেই আলফাতে কিন্তু এই যে এরকমভাবে দেওয়া আছে, এখান থেকে আমরা এইটা একটু কমিয়ে বাড়িয়ে দিলেই আমাদের এটা আলফার কালারটা চলে আসবে। ঠিক আছে, এই যে আমাদের আলফা অনেক সময় আলো বাড়াতে হয় কমাতে হয়, সেটা মূলত আলফা দিয়ে কাজ করে। সো এই চ্যানেলের মধ্যে যে ইনভার্স আছে এই ইনভার্স কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নতুন ভাইরা এগুলো শিখতে পারে। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু ইফেক্টস সম্পর্কে আমাদের এই সাথে অনেক কিন্তু ভিডিও কম। সো ইফেক্টস সম্পর্কে আমরা যদি জানতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও এডিটিংটা আমাদের আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে আমরা করে নিতে পারবো। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।